ওই কটা দিন যে কেমন করে কেটেছে, অত ঝড়ঝাপটা সামলাতে গিয়ে বাড়ির লোকগুলো যেন না খাওয়া করতেও ভুলে গেছিল। আর এদিকে আমি দেখো তোমাদের উপর রাগ করে অভিমান করেছিলাম, ভেবেছিলাম তোমরা বোধহয় আমাকে ভুলেই গেছো। কোনো মা তার সন্তানদের বলতে পারে না দোয়েল, একটা কথা সবসময় মনে রাখবি, তুই যেখানেই থাকিস না কেন, যেভাবেই থাকিস না কেন, আমরা সবসময় তো তোর কথা ভাববো, তাই না? কি গো মা, আরে তোমরা দুজনে এখানে জমে গেলে, ওখানে ছেলেটা একলা একলা বসে আছে। কি বুঝতে পেরেছি, আবার সেই আমার কথাগুলো নিয়ে শুরু করেছি। তো মা তোমাকে নিয়ে না পারি না আমি। দোয়েলটা এতদিন পরে বাড়িতে এলো, কোথায় ওর খবর নেবে তা নয়। দেখেছো সেই আমার বোনটাকে কাঁদালে তো। কেন কিছু বলিসনি আমাকে? কেন কিছু বলিসনি? তোর পাশে তো অন্তত থাকতে পারতাম। ওরে পাগলি মেয়ে, পাশে থাকার জন্য তো মনটাই যথেষ্ট রে। আমার সুখে দুঃখে তো তোরাই আমার পাশে থাকিস সারাক্ষণ। তোর যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? কেন আমাদের সঙ্গে এরকম হয় রে দাদা? যারা অন্যায় করে তাদের তো কিছু হয় না। ওভাবে বলিস না দোয়েল, আমরাও ভালো থাকবো, দেখিস ঠিক ভালো থাকবো। এই যে এত ঝড় ঝাপটা শুয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছি, সে তো কখনো অন্যায় করিনি বলে, সবসময় সত্যের পথে আছি বলে, তাই না? সত্যি মিথ্যে জানি না কাকিমা, তবে এইটুকু জানি আমার দাদা যদি কিছু হয়ে যেত তাহলে তত্ত্ব কথাগুলো কিচ্ছু কাজে লাগতো না। কি আর চিন্তা করিস না দাদা, আমি এসে গেছি, আর তোর কিচ্ছু হবে না, দেখিনিস আমি 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 আছি তোর পাশে। দেখেছো মা, দোয়েলটা শ্বশুর বাড়িতে গিয়েও না এক ফোঁটা পাল্টালো না। খেপেছে কি, ব্যাস রক্ষে নেই। কষ্ট হয় জানো, কি করে যে ছেলেটা একে সামলায়। দাদা ঠিক হচ্ছে না, আমি বলে দিচ্ছি। কাকিমা দেখো না দাদা কিসব কথা বলছে। না তুই আর কথা বলতে পারিস না। সত্যি এতক্ষণে মনে হচ্ছে আমার বোনটা ঘরে এসছে। এই যে শোন, পুজোর কটা দিন শুদ্ধ আনন্দ করবি, তোর এই চোখের জল যেন একদম না দেখি। যত সব সারাক্ষণ কান্না। আর শোন না দাদা, আবার কোনো কথা নয়, শোন না। আচ্ছা হয়েছে, রুদ্র ঘরে বসে আছে, না চা দা। ও মা শোনো না, আমাদের একসঙ্গে দাও না। হ্যাঁ, আমাদের একসঙ্গে দাও। আবার কি হলো? ওরে পাগলি মেয়ে, শোন, তোদের মতন বোনেদের ভালোবাসা যে দাদাকে এইভাবে ঘিরে আছে, সেই দাদা কে কি করে রে, কিচ্ছু করতে পারবে না। আরে কি গো, তুমি এখনো গুছিয়ে যাচ্ছ? কি গোছাচ্ছ এত? বাড়ি এটুকু নেবো না? আরে যাবে তো এ বাড়ির থেকে ও বাড়ি, এত কি নেবার আছে? পুজোর সময় এটুকু তো লাগবেই। দেখি বাবা, এটা এটুকু তো? ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমাকে নিতে হবে না, আমি নিয়ে যাব। আরে আরে রাই, তুমি কি রাগ করলে নাকি? এই দেখো, রাগ করো না। ও রাই, রাই তোমাকে চামুন্ডা কালীর মতন দেখাচ্ছে, আমার ভয় করছে। ওরা কি হচ্ছে কি এটা? দেখো, আমি যদি কিছু ভুলে যাই না, তখন কিন্তু তোমার নিতে আসতে হবে। আসবে তো? ছাড়ো। কি হলো? কিচ্ছু না, আমি শুধু ভাবছি যে ছেলে আর মেয়েদের কতগুলো ফিলিং একটু আলাদা হয়, তাই না? যেমন যেমন ধরো, এই মেয়েরা যখন বাপের বাড়ি যায় তখন ওরা কত খুশি হয়, কত আনন্দ পায়, কিন্তু ছেলেরা এই ফিলিংটা একটুও বোঝে না। আবার মেয়েদের ঘর সংসার থাকা সত্ত্বেও ওরা মানে বাপের বাড়ির প্রতি এত টান বোধ করে কেন বলো তো? সে তুমি বুঝবে না, আমার শৈশব কৈশোর সবই তো ওখানে কেটেছে। তাছাড়া মা কাকিমা ভাই বোন কাকা সবার ভালোবাসার টানও তো কম না। জানো তো, ছোটবেলায় আকাশে মেঘ করলে পুজোর আগে মা কাকিমা কি বলতো? বলতো ওই দেখ, মা দুর্গা বাপের বাড়ি যাবে বলে ভোলানাথ রাগ করছে। হ্যাঁ,
আর বৃষ্টি হলে বলতো মা দুর্গা নিজের বাপের বাড়ি যাবে বলে কান্নাকাটি করছে। আমরা তো কোন ছাড়। যাওগে তুমি সামনের প্যান্ডেলে গিয়ে মায়ের মুখটা একবার দেখে এসো। বাপের বাড়ি আছে বলে মুখটা খুশিতে কি উজ্জ্বল। প্যান্ডেলে যাওয়ার কি দরকার? আমি তো এখানেই দেখতে পাচ্ছি যে তুমি নিজের বাপের বাড়ি যাবে বলে তোমার মুখটা কি উজ্জ্বল হয়ে আছে। কতদিন পর সপ্তমী থেকে দশমী পর্যন্ত টানা ওই বাড়িতে থাকবো। এই শোনো, আমরা কিন্তু দশমী কাটিয়ে একাদশীর দিন ফিরবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। খালি একটা কথা মাথায় রেখো, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও। হিংসুটে কথা কেন? তুই কখন এলি? অনেকক্ষণ। তোর কি খবর? আরে বাবা, সুজন বাবুর খবর জানিস না? বিশাল বিজি ম্যান, কলেজ থেকে ফিরে রেগুলার টিউশন করছে। টিউশন করছে ও? ও টিউশন করছে? সে কি রে, স্টুডেন্টরা পড়ে নাকি ছোট্ট স্যার দেখে? নিশ্চয়ই প্রেমে পড়ে। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। একদম একদম একদম। আমার ছোট্ট ভাইকে মাঝে মাঝে কথা বলবে না বলে। মাঝে মাঝে কথা বললাম কোথায়? আর বলিস না, দাদা না আমার খুব পেছনে লাগে জানিস। আচ্ছা ওসব কথা ছাড়, তুই কেমন আছিস বল? ভালো আছি, কিন্তু তোরা তো আমাকে বাতিলই করে দিয়েছিস। এরম ভাবে বলিস না দিদি। দেখ, আমরা তো সব সময় তোর কথা ভাবি, সব সময় তোর কথা আলোচনা করি। আর আমি ভাবি না বুঝি? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তোরা আমাকে জানালিও না। এই আবার এসব বাজে কথা শুরু করলি, এবার কিন্তু বকা খাবি। বক না রে দাদা, আমাকে আলাদা করে দিস না প্লিজ। দেখেছিস দাদা, এতদিন আমাদের সবাইকে ভুলে গিয়ে নিজে দুর্গাপুরে ছিল, আর এসে আমাদেরই কেমন চুপ কর, বাজে কথা বলবি না। তুই আমায় মারছিস কেন? বেশ করেছি, মেরেছি তোকে। খারাপ ছিল বলেই তো তোকে কিছু বলিনি। তাহলে বলবি না শরীর খারাপ ছিল? বাপ রে, বাড়িতে ঢুকে ঝগড়া শুরু করে দিয়েছে বাঁদর একটা। এই ছেলেটাকে নিয়ে আমি যে কি করব না, সত্যি এ না বাবা। এ নে ধর, এই যা যা, তো চা নিয়ে যা 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 বলছে ওরে। আরে দুই আমার বল দিকনি, তোর কি হয়েছিল ঠিক? হ্যাঁ, এই না নিজেতে নানা রকম ইয়েতে না ওর খবরটাই নেওয়া হচ্ছে না। এখন আমার খুব চিন্তা হচ্ছে বাবা, বল না ঠিক কি হয়েছিল তোর? তুই ওখানে গেলি, তারপর হুট করে শরীরটা খারাপ হয়ে গেল। হ্যাঁ বল। কিছু হয়নি, ছাড়ো না, অন্য কথা বলি না, চলো। ওই দেখো, অন্য কথা বলবি মানে? হ্যাঁ, খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার নাক টিপলে দুধ বেরোয় সেই দিনের মেয়ে, তুমি আমার কাছে কথা ঘুরোচ্ছ, কথা লুকোচ্ছ। এবার কিন্তু আমি মারবো। বল বল কি হয়েছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, ওকে বলতে হবে না। এই তুই চুপ করতো। রুদ্র রুদ্র, তুমি বলো তো কি হয়েছে? কি হয়েছিল বাবা? না না, ব্যস্ত হওয়া তেমন কিছু নেই, তবে কি? তবে ও দুর্গাপুরে গিয়ে সিরিয়াসলি একটু অসুস্থ হয়ে পড়েছিল। হ্যাঁ, আমি ওকে দুর্গাপুর যেতে অনেকবার বারণ করেছিলাম, কিছুতেই আমার কথা শুনলো না। হ্যাঁ দোয়েল, সুযোগ পেয়ে কমপ্লেন করা শুরু করে দিয়েছো না? কমপ্লেন করছি মানে? সত্যি সত্যি তো বারণ করেছিলাম, কি বারণ করিনি? হ্যাঁ এসব কি শুনছি দোয়েল? হ্যাঁ, এ কি কথা? তুমি ওর কোনো কথা শোনো না, একদম ওটা ঠিক কথা নেই। এইবারে মেয়েদের মতো একটা ইয়ে হচ্ছে না, এ কি দোয়েলছি? হ্যাঁ, খুব বকবো আমি তোমাকে। না না, শুধু বকলে হবে না, ওর কানটা মুলে দিন তো। রুদ্র, দেবো সত্যি কান মুলে দেবো। হ্যাঁ বল কি হয়েছিল বল। হ্যাঁ কি রে? কি? বাড়িতে নতুন অতিথি আসছে। ওমা, ওকে দেখি 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 উলি বাবুরে কি এত বড় কবে হয়ে গেলি তুই? এই যে সাথে পুটকি মতো ছিলি, ও দেবী সে কি রে? আরে কি গো মা, বেশি শরীর খারাপ, তুমি চেঁচামেচি করছো, আনন্দ করছো? আই হতো ছাড়া, চুপ। কি রুদ্রদা, কি হয়েছে গো? হ্যাঁ কি হয়েছে? তুই বল না কি হয়েছে? কি বলবে নাকি? সব পাগল হয়ে গেছে। থামবি নাকি? সব পাগল হয়ে গেছে, হেসেই যাচ্ছে সবাই। থামছে না তো? আই তুই চুপ করলি? কিছু বলো আমার। দূর বাবা, আমাকে কেউ কিছু বলছে না। এই বেশি, তুই বল তো কি হয়েছে? ওরে মুখ পোড়া, তুই যে মামা হতে চলেছিস রে। কদিন বাদে তোর এই মেজদি তোকে একটা ছোট্ট মিষ্টি সুন্দর উপহার দেবে। ও মা, এই তুই হাসছিস তো লজ্জা করে না? হ্যাঁ, আমি যখন তোকে
ওকে মারছিস? তাতে কি হয়েছে? বিয়ে হয়ে গেছে বলে কি ও এখন আমার দিদি নেই? ওকে আরো মারবো। মুখ্য কোথাকার? আরে সত্যি মা, হ্যাঁ সত্যি। কি মজা হবে বলো? আচ্ছা আমি কিন্তু সবার আগে কোলে নেব। তাই কিন্তু দোয়েল, তুই বল দেখিনি, হ্যাঁ এত বড় খবরটা তুই আমাদের জানালি না? হ্যাঁ এই জন্যই বলে মেয়েরা জলের মতো, দেখেছিস সন্দীপ? যখন যে পাত্রে থাকে সেই পাত্রের আকার নিয়ে নেয়। দেখ দেখ। না কাকিমা, আসলে আমি মানে সেরকম ভাবে কাউকে না, আমি ভেবেছিলাম কি বলতো, আমি দুর্গাপুর থেকে নিজে এসেই তোমাকে জানাবো, তোমাদের সবাইকে এসে খবর দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব ভালো খবর বাবা। ও জামাই বলছি কি, মানে এরকম সময় তো মেয়েরা বাপের বাড়িতেই থাকে, তাই না? কয়েকটা দিন থাক। দেখো তোমাদের মতো খাতির যত্ন করতে পারবো না ঠিক, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি বাবা, একটুও ত্রুটি হবে না। থাক, হ্যাঁ থাক। এসব আপনি কি বলছেন কাকি? আপনার এখানে তো আমার থেকে বেশি আদর যত্ন পাবে। না না, তবে ওই হ্যাঁ কাকিমা, বলছিলাম কি যে সবে তো ফিরলাম, ডাক্তার দেখানো, আরও ডাক্তার অনেক টেস্ট দিয়েছে, সেগুলো করতে হবে। আমি বলছি কি যে দুদিন কেন, আজ আমি চলে যাই, কিছুদিন পর আসবো, বেশ কিছুদিন থেকে যাবো। সেই ভালো। এই হয়েছে বাবা তোমাদের আজকাল ডাক্তারি একেবারে টেস্ট, আমাদের সময় অত কিছু। যাক ঠিক আছে, আমি তো দিদিকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ দিদি, দিদি। আচ্ছা তার থেকে তোরা একটা কাজ কর না রে বাবা, পুজোর কটা দিন তোরা এখানে থেকে যা না। কি রুদ্র, তোমার কোনো আপত্তি নেই তো? না রুদ্রদা প্লিজ থেকে যাও না, এই তো কটা দিন। একদম ঠিক কথা বলেছে, কালকে তোমরা দুটোতে মিলে এখানে চলে আসছো, ব্যাস। থাক মা থাক। আমরা তাহলে আসছি কাকিমা। আর মা, আপনি একদম মন খারাপ করবেন না। তোমার যদি একটু মন খারাপ করে তাহলে রাইয়ের বাড়িতে ফোন করে দিই, আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো। না না, মন খারাপ করবো কেন রে? বুথের কাজের জন্য মেয়েটা একদম ছুটি পায় না। যা কটা দিন আনন্দ করে কাটিয়ে আয় বাপের বাড়িতে। আনন্দ বলে আনন্দ, আনন্দের ঠেলায় ব্যাগটা যা ভারী হয়েছে বাবা। দেখেছেন তো কাকিমা, 4টে দিন থাকবো, একটু কিছু নেবো না? না না, নিশ্চয়ই নিবি, কেন নিবি না? খুব আনন্দ করিস, কেমন? আয়। আপনাকে রেখে যেতে একদম ভালো লাগছে না। কত করে বললাম চলুন না আমাদের সাথে। জানেন তো, আমাদের ঠিক পাশের বাড়িতেই পূজা হয়, ছোটোর থেকে আমরা ওখানে খুব মজা করি। হাই। আচ্ছা রাই, আমি বলছি যে আমরা একটা কাজ করি, আমরা এখানেই দাঁড়াই। কাকিমা তুমি ভেতরে গিয়ে একটু ব্যাগটা গুছিয়ে নাও, আর শাড়িটা পাল্টে নিয়ে আমাদের সঙ্গে চলো। হ্যাঁ মা, পাগল ছেলের কথা শোনো, তা আবার হয় নাকি? আমি এখানেই ঠিক আছি। আর পুজোর কটা দিন আমার একা থাকতে ভালোই লাগে রে। কত কথা, কত স্মৃতি মনে পড়ে যায়, বেশ লাগে আমার। তোরা একদম আমাকে নিয়ে চিন্তা করিস না। দেখ তো কৃষাণু, আমার মেয়েটাকে কিরকম দুর্গামার মতো লাগছে। ঠিক যেন মনে হচ্ছে বাপের বাড়ি থেকে মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে। সেই জন্য তো মায়ের একটু দুঃখ হচ্ছে। যা তোরা এগিয়ে যা মা, সাবধানে যাস। আয় বাবা। কি হলো, দাঁড়িয়ে পড়লি যে? থাক না কাকিমা, এবছর না হয়। আমি যে মেয়ে মা, আমি জানি বাপের বাড়ি যাবার কি আনন্দ। তুই এগিয়ে যা, একদম চিন্তা করিস না, আমি খুব ভালো থাকবো। আসছি। সাবধানে যা মা। আসছি কাকিমা। আয়। সন্দীপ, হ্যালো। কি ব্যাপার, একেবারে ভুলে গেলে যে? তোমাকে ভুলে যাব কি করে সন্দীপ? আমার বন্ধু আত্মীয় খুবই কম, তোমাকে চাইলেও কি ভুলতে পারবো? বুঝেছি, তার মানে তোমার বন্ধুদের সংখ্যা যখন বাড়বে
তখন আমায় ভুলে যাওয়ার একটা চান্স থেকে যাবে, তাই তো? মোটেই না। আমি কি তাই বলেছি তোমাকে? না, তা বলোনি, তবে ব্যাপারটা তো সেরকমই দাঁড়াচ্ছে। সন্দীপ, খুব দুষ্টুমি হচ্ছে তাই না? দাঁড়াও, আমি অপর্ণাদিকে বলে দেবো। এই এই অপুকে নয়, প্লিজ প্লিজ, অপুকে একদম নয়। কি হলো, এখন জব্দ হয়ে গেলে তাই না? জুই, বলো। এই শোনো না, মা বলেছে পুজোর কটা দিন তোমাকে এই বাড়িতে চলে আসতে। তা আবার হয় নাকি? আচ্ছা কেন হয় না, অসুবিধাটা কি আছে? এই সকালে চলে এসো না প্লিজ, রাত্রিরে চলে যাবে, সারা দিন ধরে সকলে মিলে খুব আনন্দ করা যাবে। কি আসবে তো? এত লোভ দেখিও না সন্দীপ, আমার ভাগ্য তো এত সুখ সহ্য হবে না। তোমরা আনন্দ করো, আমি এই ঠিক আছি। আর তাছাড়া 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 কি সন্দীপ? অনেকদিন তোমায় দেখিনি, তোমাকে খুব। আচ্ছা বেশ, তুমি আসবে না এই তো? ঠিক আছে, আমি নিজে তোমার বাড়ি গিয়ে তোমার হাত দুটো ধরে নিয়ে আসবো, তাহলে হবে তো? ঠিক আছে, তোমাকে কষ্ট করতে হবে না, আমিই যাব। মনে থাকে জানো। রাখছি, কেমন? ঠিক আছে। আনন্দ, সুখ এসব কিছু আমার জীবনে নেই সন্দীপ। যেদিন বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে, সেদিন থেকেই আমার সব কিছু শেষ হয়ে গেছে। যা কিছু সুন্দর তাতে আমার কোনো অধিকার নেই। কি জানি কেন, তবুও তোমাকে ভরসা করতে আমার খুব ইচ্ছা করে। মা, এবার না আমাদের ওই পুজো প্যান্ডেলে এত অপূর্ব মূর্তিগুলো যে একেবারে দেখার মতন, মা যেন একেবারে হাসছে। মা সত্যি করে বলো তো নিতাইদা, হ্যাঁ, প্যান্ডেলে কার মুখ দেখছিলে তুমি? প্রতিমা। সে কি, প্রতিমার তো কবে বিয়ে হয়ে গেছে। ও আমি জানি, ওই আমাদের সামনে যে ভট্টাচার্য বাড়ি, ওই বাড়ি রান্নার মেয়েটা দুর্গাদির কথা বলছিলে, তাই তো? মা, এই আবার একটা কথা হলো। এগুলো কি হচ্ছে বলতো? এরকম আর কি করতে হয়? হ্যাঁ, দেখো না মা। কি গো নিতাইদা, রেগে গেছো আমার উপর? আচ্ছা ঠিক আছে, রেগেই থাকো তুমি। মা, আমি ভাবছি এবার পুজোতে বাইরেই খাবারটা খাবো। না না না, বাইরে খাবে কেন? তুমি যা যা বলবে আমি সেইগুলো রান্না করে দেবো। রিয়েলি? দ্যাটস লাইক মাই নিতাইদা। আচ্ছা এবার বলো তো, পুজোতে স্পেশাল মেনু কি, মানে তোমার কিচেনে কি কি তৈরি হচ্ছে? এই স্পেশাল মেনু হচ্ছে ওই ভাত আর পাতলা করে মাছের ঝোল। কি মা? ও মা, নিতাইদা কি যাতা বলছে বলো তো, মাছের ঝোল? না না না, শোনো, আরো অনেক কিছু আছে, তার মধ্যে হলো উচ্ছে ভাজা। কি? আচ্ছা বুঝেছি। ময়ূক কিন্তু কথাটা মন্দ বলেন। এবার পুজোর মেনুটা কিন্তু ঠিক করতে হবে। ওই তো বৌদি উনি এসে গেছে, আর আমাদের কোনো চিন্তা নেই। অপর্ণা, এবার পুজোর মেনুটা তোমাকে ঠিক করতে হবে। আমি কি সবার পছন্দ অপছন্দ বুঝতে পারবো মা? নিশ্চয়ই বুঝবে। এতদিন আমার ধারণাও তাই ছিল, যে আমি বোধহয় এবারই সবাইকে বুঝি।